সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমার নবীজির জীবন কর্ম, নবীজির জীবনে যা কিছু নবীজি করেছেন এবং নবীজি যা কিছু করার জন্য উম্মতদেরকে আদেশ দিয়েছেন, নবীজি আদেশ করলেই সেটা উম্মতের জন্য সুন্নত হয়, আর নবীজি উম্মতদেরকে করার কথা না বললে সেটা নবীজির সুন্নত, কিন্তু উম্মতের জন্য সেটা সুন্নত নয়। যেমন এক্সাম্পল স্বরূপ বলতে গেলে, পরিচিত অপরিচিত সকল মুসলমান একজন আরেকজনের সাথে দেখা হলে নবীজি নিজেও সালাম দিতেন এবং সাহাবীদেরকেও হুকুম দিছে তোমরাও সালাম দিবা। নবীজি নিজেও করেছেন কাজটা, আবার সাহাবীদেরকে করার হুকুমও দিয়েছেন। তো এই কাজটা হচ্ছে সুন্নাত। আর এমন কিছু কাজ আছে যেই কাজগুলা নবীজি করেছেন কিন্তু সাহাবীদেরকে করার, উম্মতদেরকে করার অনুমতি দেয় নাই, সেগুলা সুন্নত না। যেমন আমার নবীজি রোজা রাখতেন, যখন তিনি রোজা রাখা শুরু করতেন একেবারে ভাঙতেন না, মানে এক আধারে আমার নবী রোজা রাখতেন, সাহরিও করতেন না, ইফতারও করতেন না। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন চলে যাইত, নবীজির সাহরিও খাইতেন না, ইফতারও করতেন না। নবীজির এই ধারাবাহিক রোজা দেখা সাহাবায়ে কেরাম নবীজির আর জিগাই নাই যে ইয়া রাসূলুল্লাহ আমরাও কি সেটা করবো কিনা। না জিগায়া নবীরা তো সাহাবীরা জীবনের চাইতে বেশি ভালোবাসে, নবী যে কোনো একটা কাজ করলে পরবর্তীতে সাথে সাথে সাহাবীরাও সেই কাজটা করে। এই জন্য নবীরে অনুসরণ করতে গিয়ে, আমার নবীর সুন্নত পালন করতে গিয়ে তারাও না খায়া রোজা রাখা শুরু করছে। সাহরি না খাইয়া রোজা রাখা শুরু করছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন এরা তো সাহরিও করে না, ইফতারও করে না। নবীজি যেভাবে রাখতেছে তারাও এভাবে রাখতেছে। 3 দিন পরে দেখা গেল মসজিদে মুসল্লি শূন্য, মসজিদে মুসল্লি শূন্য। একদম নওজোয়ান শক্তিশালী যতজন সাহাবী ছিলেন এরা কয়েকজন মসজিদে শুধু উপস্থিত। এরপরও এত শক্তিশালী সাহাবীদেরকে দেখা যায় হাইটা মসজিদে আসতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। তো আমার নবী তাদেরকে দেখা বলতেছে তোমরা শুধুমাত্র কয়েকজন মসজিদে, বাকি তারা কোথায়? তো আমার নবীর কথা শুনে উপস্থিত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একাধারে রোজা রাখা শুরু করেছেন, সাহরিও খান না, ইফতারও করেন না, এই আপনাকে অনুসরণ করতে গিয়ে আপনার ভালোবাসার খাতিরে সাহাবায়ে কেরাম যারা ছিল আমরা সবাই আপনার সেই আমলের উপরে আমরা আমল করতে শুরু করছি। আপনার সেই কাজটা আমাদের কাছে ভালো লাগছে, এই জন্য আমরাও করা শুরু করছি। কিন্তু নবী গো, 3 দিন পর্যন্ত আমরা না খায়া কোন রকম রোজা রাখতে পারছি, আর তো পারতেছি না। যে সাহাবায়ে কেরাম দুর্বল ছিলেন তারা একদিনেই দুর্বল হয়ে গেছে, 2 দিনে দুর্বল হয়ে গেছে, 3 দিনে দুর্বল হয়ে গেছে, সবাই দুর্বল হয়ে যার যার বাড়িতে বিছানা করে দিয়েছে। আমার নবী তখন বললেন হে আমার সাহাবী, ক্বালা আইয়ুকুম মিসলি, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী তখন বলে রে সাহাবীরা, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমি নবীর মতো? সুবহানাল্লাহ। আমি নবী যা করি তোমরা তা করার কোনোদিন ক্ষমতা রাখো না।
আমি নবী যা কাজ করি তোমরা তা করার ক্ষমতা তোমাদের নাই। কেন তোমরা পারবা না? কারণ আইয়ুকুম মিসলি, দুনিয়ার কেউ আমি নবীর মতো না। তোমরা দেখতেছো আমি সাহরি করি না, তোমরা দেখতেছো আমি ইফতারও করি না। আমাকে ভালোবাসতে গিয়া তোমরা সেই সুন্নতটা অনুসরণ করা শুরু করে দিলা। আমি নবী যদি তোমাদেরকে করার কথা বলতাম, তাহলে যদি তোমরা করতা তাহলে ধৈর্য ধরতে পারতা। কিন্তু আমি নবীরে না জিগাইয়া তোমরা আমাকে অনুসরণ করার কারণে আজকে এক একজন তোমরা অসুস্থ হয়ে পড়ে আছো। রে সাহাবীরা শুইনা নাও, তোমরা যদিও দেখো আমি সাহরি করি না, ইফতার করি না, কিন্তু হাকিকতে আমার আল্লাহ ফেরেশতারে দিয়া সাহরিও করায়, ইফতারও করায়। আমি তোমাদের মতো মানুষের সামনে, লোকের সামনে সাহরি করে না, ইফতার করি না। আল্লাহ জান্নাতি খাবার সাহরির সময় আমারে খাওয়ায়া দেয়। আল্লাহ জান্নাতি খাবার দ্বারা ইফতারের সময় আমার রোজা ভঙ্গ করে দেয়। এইভাবে আমার আল্লাহ আমাকে সাহরিও খাওয়াচ্ছেন, ইফতারও করাচ্ছেন। কিন্তু তোমাদেরকে তো ফেরেশতারা ইফতার করায় না, আল্লাহ ইফতার করায় না, সাহরিও করায় না। অতএব তোমাদের দ্বারা একাধারে রোজা রাখা সম্ভব না। অতএব মনে রাখো রে সাহাবীরা, একাধারে রোজা রাখার বিধানটা শুধুমাত্র আমি নবীর জন্য, তোমাদের জন্য সেটা বিধান নয়। তোমরা কি করো? প্রতি চাঁদের 13, 14, 15, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, এই 13, 14, 15 তারিখের রোজা যদি তোমরা সম্ভব হয় তাহলে সেটা রাখো। আমি নবীও রাখি, তোমাদেরকেও বলছি রাখো, সেটা তোমাদের জন্য সুন্নাত। আল্লাহ কোরআনে কয়, ওহে পুরুষ সকল তোমরা শোনো, যারা পুরুষ হয়ে জন্ম নিছ, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ কয়, ওরে আমার পুরুষ বান্দারা শোন, তোদের জন্য 4টা বিবাহ কর আমি আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছি। সর্বোচ্চ তুই 4টা বিবাহ করতে পারবি, এর বেশি তুই কোনো বিবাহ করতে পারবি না। সম্ভব যদি না হয় একটার বিকল্প দ্বিতীয় বিয়া করা তোর জন্য জায়েজ নাই, কিন্তু সর্বোচ্চ সীমানা 4টা পর্যন্ত আমি আল্লাহ রেখেছি। কিন্তু আল্লাহর ফরজ বিধান হলো 4টা পর্যন্ত একজন পুরুষ বিবাহ করতে পারবে। কিন্তু আমার নবী তো জীবনে 11 থেকে 13 খানা বিবাহ মুবারক করেছেন। এখন আল্লাহর বিধান হলো 4টা করতে হইব, নবী করছে 11 থেকে 13 খান, তাহলে তো আল্লাহর শরীয়তের আইনের সাথে মিলতেছে না। এখন আমরা যদি কই নবীর আমরা ভালোবাসি, নবীও 13 খান করছে আমরাও করব, এটা আমাদের জন্য সুন্নত, এটা কখনো সুন্নত নয়। কারণ 13টা বিবাহ, 11টা বিবাহ, 17টা বিবাহ একমাত্র নবীর জন্য খাস, সেটা উম্মতের জন্য জায়েজ নাই। এরকম অনেক সুন্নত আছে। যেমন মেরাজের রাতে আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর যে নবী দেখছে, এটা কার কাজ? নবীর কাজ না, এটা নবীর সুন্নত। তো আমরাও তো আল্লাহর বাড়িতে গিয়ে মেরাজ করণ দরকার, যদি সুন্নত পালন করুন লাগে। কিন্তু এটা আমরা দ্বারা সম্ভব না, এই জন্য সেটা আমাদের জন্য সুন্নত নয়, শুধু জেনে রাখা দরকার। যেই যে কাজগুলি নবী করেছেন কিন্তু উম্মতদেরকে করার জন্য আদেশ দেয় নাই, ওই কাজ শুধুমাত্র নবীর জন্য কর্তব্য বা নবীর জন্য সুন্নাত, উম্মতের জন্য সুন্নাত নয়। আর যেই কাজ নবী নিজে করেছেন, উম্মতদেরকে আদেশ দিয়েছেন তোমরাও করো, সেটা নবীর জন্য ছিল সুন্নাত, উম্মতের জন্য সেটা নবীর সুন্নাত। সুন্নতের অনুসরণ করলে কি হবে শুনেন, বা নবীর ইত্তেবা করলে, অনুসরণ করলে কি হয় শুনেন। নবী আল্লাহ কোরআনে কয় সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আমার নবীরে ডাক দিয়া বলেন, কোন নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি
ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর সুন্নতগুলি আদায় করে। আল্লাহ কোরআনে কয় সূরা আলে ইমরানে, নবী গো আপনি জগতের মানুষদেরকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে যেন আপনার সুন্নত আদায় করে, আপনার আদর্শ অনুসরণ করে, আপনার জীবনে অনুসরণ করে। এরপরে আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমাকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ সীমানা দিয়ে দিছে। আল্লাহ কই বান্দারে আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে আমার নবীর ইত্তেবা অনুসরণ কর, তাইলে আমারে ভালোবাসা লাগবো না, আমি আল্লাহ তোরারে ভালোবাসবো। ভালোবাসা তোরার প্রতি খুশি হইয়া রে বান্দা, তোদেরকে 3টা পুরস্কার আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ ক্ষমা করে দেব তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ। জীবনের সে আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, নবীর ইত্তেবার বিনিময়ে জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এরপরে আল্লাহ কয় ওয়াল্লাহু গফুরুর রহিম, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তিনি হচ্ছেন গুনাহ ক্ষমাকারী এবং পরম দয়ালু। আল্লাহ ডাক দেয়া কয় নবীর ইত্তেবা অনুসরণ করলে 3টা পুরস্কার তোদের জন্য। 1 নাম্বার পুরস্কার হলো এই দুনিয়াতে থাকতেই তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ কাহুর জন্য হব কাহার, আবার কাহুর জন্য হব রহমান, কাহার জন্য হব গফফার। ওরে আমার বান্দারা শুইনা নাও, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য গফুর হয়ে যাব, গুনাহ ক্ষমাকারী হয়ে যাব, যেই সমস্ত বান্দারা দুনিয়াতে থাকতে আমার নবীর ইত্তেবা করেছে। আল্লাহ কই নবীর ইত্তেবা করলে 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দেওয়া, 2 নাম্বার তোমরা হাসরের ময়দানে আমি আল্লাহর গফুরুর রহিম হিসাবে পাওয়া যাইবা। এরপরে আল্লাহ কই 3 নাম্বার যে পুরস্কার তোমাদের জন্য সেটা হচ্ছে রহিম। হাসরের ময়দানে কারো দিকে আমি আল্লাহ দয়ার নজরে তাকাবো না, কিন্তু উম্মতে মুহাম্মদী তোমরা যারা আমার নবীর ইত্তেবা করো, যারা আমার নবীর অনুসরণ করো, যারা ওই সমস্ত সুন্নত পালন করেন না ব্যক্তিদেরকে, সুন্নত পালন করেন না উম্মতদেরকে, আমি আল্লাহ হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি বান্দাদের মাঝখান থেকে তাদের দিকে মায়ার নজরে তাকাবো। এই পাওয়ারটা কিসের বিনিময়ে? আমার নবীর সুন্নতের অনুসরণের বিনিময়ে। ওরে আমার মুসলমান বাবারা, আশিক রাসূল ভাই বাবারা, সুন্নি ভাই বাবারা শোনেন, আমরার নামটা হচ্ছে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান আপনি পরিপূর্ণভাবে তখন হতে পারবেন যখন অন্তরের ভিতরে হুব্বে রাসূল পরিপূর্ণ থাকার পাশাপাশি আপনার দেহের মধ্যে নবীর সুন্নতের কোনো কমতি থাকবে না। বুঝবেন কথাটা? বাহিরে সুন্নতের লিবাস আছে, নবীর জুব্বা, নবীর পায়জামা, নবীর লুঙ্গি, নবীর সেই পাগড়ি, নবীর সেই দেওয়া টুপি, নবীর সুন্নত সেই দেওয়া সেই দাড়ি আপনার দেহের মধ্যে আছে ঠিকই, কিন্তু এই যে কলিজা নামক জায়গায়, এই যে কলব নামক জায়গায় ওই নবীর প্রতি কোনো মহব্বত নাই, ওই নবীর প্রতি কোনো ভালোবাসা নাই, ওই নবীর প্রতি দুশ্মনী মনের ভিতরে পোষায়া রাখছ। নবীর নূরের কইলে সহ্য করতে পারো না, হাজির নাজির কইলে সহ্য করতে পারো না, ইলমে গায়েবের খবর দেনেওয়ালা কইলে সহ্য করতে পারো না, নবীজি জিন্দা নবী বললে সহ্য করতে পারো না, নবী উম্মতদের আমল দেখতে পারে বললে সহ্য করতে পারো না। নবীর মর্যাদা আকাশচুম্বী, আমার আল্লাহর পরে যার মর্যাদা তিনি আমার নবী। এই রকম মর্যাদার কথা শুনলে যারা দিলের ভিতরে সহ্য করতে পারে না, দিলের ভিতরে একটা দুশ্মনের মনোভাব উদিত হয়, মনে রাখবা ওই সুন্নতের বিনিময়ে আমার নবীর সুপারিশ পাওয়া যাবে না, তাকে কখনো সুন্নিও বলা যাবে না। সুন্নি হচ্ছে তারা যাদের ভিতরে নবীর মহব্বত আছে, নবীর নামটা শুনলেই অন্তরের মধ্যে একটা ভক্তি আসে, নবীর নামটা শুনলেই অন্তরের মধ্যে একটা শান্তি আসে। যেমন সুন্নিরা যখন বলে আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী শাফাতের কান্ডারি, আমার নবী উম্মতের জান, আমার নবী উম্মতের ঈমান, আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী শাফে মাশার, আমার নবী
মুহাম্মদ মুজতাবা, আমার নবী মুহাম্মদ মুস্তাফা, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী রউফুর রহিম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহাতিল আশিকিন, আমার নবী মুরাদিল মুশতাকিন, আমার নবী শামসুল আরিফিন, আমার নবী সিরাজিস সালিকিন, আমার নবী মিসবাকিল মুকাররাবিন, আমার নবী মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, আমার নবী ইমামুল কিবলাতাইন, আমার নবী ওয়াসিলাতিনা ফিদ দারাইন, আমার নবী শামসুদ দুহা, আমার নবী বদরুদ দুজা, আমার নবী সদরুল উলা, আমার নবী নূরুল হুদা, আমার নবী কাফিল ওয়ারা, আমার নবী মিসবাকিজ জুলাম, আমার নবী জামিলিশ শিয়াম, আমার নবী সাহিবুল উমাম, আমার নবী সাহিবুল জুদি ওয়াল কারাম, আমার নবী আল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিরাজু সাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু, আমার নবী মক্কার মতি, আমার নবী মদিনার জ্যোতি, আমার নবী তামাম জাহানের সমস্ত গুনাহগার উম্মতের সাথী। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। আমার নবীর এই শানগুলি শুনলে যারা দিলের মধ্যে একটা শান্তি লাগে, এবং পাশাপাশি তুতার মধ্যে নবীর দাড়ি আছে, মাথার মধ্যে নবীর সুন্নত টুপি আছে, পরনে নবীর পাঞ্জাবি আছে, পরনে নবীর জুব্বা আছে, এক কথায় অন্তরের ভিতরে হুব্বে রাসূলের কোনো কমতি নাই, দেহের মধ্যে সুন্নতের লেবাসেরও কোনো কমতি নাই। খোদার কসম, ওই লোকটা জান্নাতে যাওয়ার পথে কেউ আটকায়া রাখতে পারবে না। হুব্বে রাসূল থাকলে, সুন্নত পরিপূর্ণ থাকলে সে হচ্ছে সত্যিকারের নবীর পাগল। আর যারার ভিতরে হুব্বে রাসূল নাই, সুন্নত আছে, তারা ফাসিক। যারার মধ্যে হুব্বে রাসূল আছে কিন্তু সুন্নত নাই, তারা পরিপূর্ণ আশিক নয়। এখানে মূল হচ্ছে ভিতরের মহব্বতটা। ভিতরের কি মহব্বতটা? মহব্বত থাকলে, সুন্নত কম থাকলেও আপনার সেই মহব্বতটার দাম আছে। আর আপনার মহব্বত নাই, সুন্নত পালনে কোনো দাম নাই। এই জন্য প্রত্যেকটা কাজ মহব্বতের সাথে করতে হবে। এবার আসেন, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে শোন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ ডাক দিয়া বলে, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফলে আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করে তাদের মধ্য থেকে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের সাথী হয়ে থাকবেন। এরা না কতই উত্তম সঙ্গী। এইটা হচ্ছে সরল অনুবাদ। একটু বুঝাইয়া বললে রে বাবা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে আমার বান্দা শুন, প্রতি রাকাত নামাজের ভিতরে যখন তুই পড়স সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যতবার তুই উচ্চারণ করস, আমি আল্লাহরে বলস, আল্লাহ গো ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা গেছে। এইভাবে যে আমার কাছে দোয়া করতেছস, বান্দা শোন, আমি আল্লাহ তোদেরকে জানাই দিলাম সূরা নিসার 69 নম্বর আয়াতে, আমি আল্লাহ কাদেরকে নিয়ামত দিছি জানোসনি? আমার বান্দাদের মধ্যে 4 শ্রেণীর বান্দাদেরকে আমি আল্লাহ সর্বোচ্চ নিয়ামত দিছি। তাদের পথে মতে যদি জীবনটা চালাইতে পারস, জান্নাতে যাওয়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ও আল্লাহ, 4 শ্রেণীর বান্দারা কারা? আল্লাহ ডাক দিয়া কয়, 1 নাম্বার হচ্ছে মিনান নাবিয়্যিন, আমার বান্দাদের মধ্যে আদম থেকে শুরু করে আখিরি নবী, খতমে নবুয়ত, খাতামুন নবিয়্যিন, শেষ নবী পর্যন্ত, আদম থেকে আমার নবী পর্যন্ত যত আম্বিয়া কেরামদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি, তাদেরকে আমি আল্লাহ স্পেশাল নিয়ামত দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছি। যদি কোনো নবীর সঙ্গী হতে পারস, নবীর সঙ্গী হয়ে যা, এটা তোদের জন্য ভালো হবে। আল্লাহ গো, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরে তো আমরা হায়াতে পাইলাম না, সঙ্গী হব কিভাবে? আল্লাহ কই, নবীরে না পাইলে 2 নাম্বার ওয়াসিদ্দিকিন, নবীদের পরে যাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, নবীর পরে যাদেরকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছি, তারা হচ্ছে সিদ্দিকিন, সত্যবাদী বান্দা যারা আছে, ওই সত্যবাদী বান্দার সঙ্গী তোরা হইয়া যা। আল্লাহরে যদি বলি, আল্লাহ সিদ্দিক আকবর বলে তো একজনকে তুমি উপাধি দিয়েছ, যিনার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। ওই আবু বকর সিদ্দিকরে তো আমরা হায়াতে পাইলাম না, আবু বকর সিদ্দিকের সঙ্গীও হইতে পারলাম না, আমার নবীর সঙ্গীও হইতে পারলাম না। আল্লাহ গো, তারপরে আমরা কার সঙ্গী হব তুমি বইলা দাও না। আল্লাহ কই, যদি নবী না পাও, সিদ্দিক না পাও, তখন
তোমরা কি করো? ওয়াশ-শুহাদা, যারা শহীদ আছে ওই শহীদগণের সঙ্গী তোমরা হইয়া যাও। আল্লাহকে যদি বলি, আল্লাহ ওই শহীদগণের মধ্যে যাকে আমার নবী সাইয়্যিদুশ শুহাদা বলে লকব দিয়েছেন, শহীদদের সর্দার বলে লকব দিয়েছেন, তিনার নাম তো হলো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সেই হুসাইনকেও তো আমরা হায়াতে জীবদ্দশায় পাইলাম না, তাইলে আমরা কার সঙ্গী হব? আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দারা সর্বশেষ তোদের জন্য একটা ঠিকানা আমি আল্লাহ রেখেছি। নবী পাইলে নবীর সঙ্গী হও, নবী না পাইলে সাহাবীদের সঙ্গী হও, সাহাবীদের সঙ্গী না হইতে পারলে শহীদগণের সঙ্গী হয়ে যাও, শহীদগণের সঙ্গী যদি হইতে না পারো ওয়াস-সালিহিন, আমার বান্দাদের মধ্যে যারা নেককার বান্দা আছে, আমার বান্দাদের মধ্যে যারা ওলি আল্লাহ আছে, আমার বান্দাদের মধ্যে যারা মুহসিন বান্দা আছে, আমার বান্দাদের মধ্যে যারা বুজুর্গানে দিন আছে রে, তারার সঙ্গী হয়ে যা, জান্নাতি হয়ে যাবি। আল্লাহ কয় নবীর পথ এটা সাহাবীদের পথ, সাহাবীদের পথ এটা শহীদদের পথ, শহীদদের পথ এটা ওলিদের পথ, ওলিদের পথ সেটা সিরাতে মুস্তাকিমের পথ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোন বান্দা যদি পীরের কাছে মুরিদ হওয়ার পরে পীরের প্রত্যেকটা কাজ নিজে করবার চেষ্টা করে, সেটা উত্তম হবে। যেমন পীরে যদি তাহাজ্জুদ পড়ে, মুরিদে যদি কয় আমিও পড়মু, পীরে একটা লাল এই সাদা কাপড় কিনছে, মুরিদে কয় আমি বাজানের মতো একটা সাদা কাপড় কিনবো, পীরে একটা সাদা পাগড়ি কিনছে, মুরিদেও একটা কিনছে। এইরকম পীরের প্রত্যেকটা সুন্নত যদি মুরিদে আদায় করে, তাহলে রাসূল পাকের সুন্নত আদায় হয়ে যাবে। আমার মুসলমান বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবার একটু মনোযোগ। জুমার আলোচনা তো একেবারে শর্ট টাইম, আমি সামনের দিকে হয়তো বাড়তে পারবো না। আমি গত জুমায় বলেছিলাম যে আমার নবীজির কিছু সুন্নত আছে যেগুলা অনেকে আমরা জানি, কিন্তু অনেকে আমরা জানি না। যেইগুলা জানি তো আলহামদুলিল্লাহ, যেইগুলা জানি না যাই না নিলে করার জন্য, আমল করার জন্য সুবিধা হবে। কথা ঠিক কিনা? আমরা যেইগুলা জানি না ওইগুলা যদি আমরা একটু শুনি তাহলে আমল করার জন্য সুবিধা হবে। মা বোনদেরকেও বলবো আপনারা একটু কানটা খাড়া করে শুনবেন। আমার নবীর অনেকগুলা সুন্নত আছে রে, ওই সুন্নতগুলা পালনের বিনিময়ে নবী হাদিসে কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ডাক দেয়া কই, উম্মত তোমরা তোমাদের মধ্যে যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীর এই মহব্বত করলো। আর নবীর সুন্নত মহব্বত করে যারা নবীরে মহব্বত করলো, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীজির অনেকগুলা সুন্নত আছে, এর মধ্যে কয়েকটা সুন্নত আপনাদেরকে বলি। এক নাম্বার সুন্নত হলো সব সময় নয়, মাঝে মধ্যে যখন বৃষ্টি আসে ওই বৃষ্টির পানিতে নিজের শরীরটাকে হালকা একটু ভিজিয়ে নেওয়া, এটা আমার নবীজির সুন্নত। যখন আকাশ থেকে বৃষ্টি ঝরতো, আমার নবী হুজরা শরীফ থেকে বের হইয়া বৃষ্টি হালকা হালকা থাকতে নবী বাহিরে যাইয়া শরীরটা একটু ভিজাইতেন, ভিজাইয়া আমার নবী আবার হুজরা শরীফে চলে আসতেন। এতে আমার নবী বুঝাইলেন, উম্মত রে, মনের মধ্যে যতই অশান্তি থাকুক, মাথায় যত টেনশন থাকুক, বৃষ্টির পানিতে একটু মহব্বত নিয়া আমার সুন্নত মনে করে ভিজা দেখিস, মনের কোনো অশান্তি থাকবে না। এমনি তো বহুত আমরা বিজি, এমনি বিজি না, বারলে আইতাছি ভিজতাছি, দানও পাইতে গিয়ে ভিজতেছি, গাড়ি ঘোড়া দিয়ে যাইতে গিয়ে ভিজতেছি, এই ভিজার এক মূল্য। আর সুন্নত মনে কইরা ফাঁকে ফাঁকে কয়েকবার গিয়ে বৃষ্টিতে ভিজা, এটার মূল্য আলাদা। মুসলিম শরীফের 898 নম্বর হাদিসে এটা বর্ণনা করা হয়েছে। 2 নাম্বার হলো যখন বৃষ্টি পড়তে থাকবে আকাশ থেকে, যখন আকাশ থেকে বৃষ্টি ঝরতে থাকবে, তুমি ঘরের ভেতরে বসে থাকো আর তুমি যেখানেই থাকো যদি পাক পবিত্র থাকো, তাইলে আল্লাহর দরবারে বৃষ্টির সময় দোয়া করো। কি করো? বৃষ্টির সময় আল্লাহর রহমতের দরজা একদম ওপেন থাকে, খোলা থাকে। কারণ আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যখন ও খুশি থাকে, তখন জমিন একদম ফাটায়া ধ্বংস করে দেয়। আবার আল্লাহ যখন অসন্তুষ্ট হইয়া যায়, তখন আল্লাহ অধিক পরিমাণে বৃষ্টি দিয়া জমিনের
গাছ গাছালিগুলা ফসলগুলা ধ্বংস করে দেয়। কিন্তু যখন বৃষ্টির প্রয়োজন, তখন বৃষ্টি যখন আল্লাহ দেয়, ওই মুহূর্তে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ খুব খুশি হইয়া বান্দার প্রতি রহমত নাজিল করতেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ বড্ড খুশি। ওই বৃষ্টির মুহূর্তে যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ান, অথবা হাত না বাড়ায়া মনে মনেও যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমার নবী কই বৃষ্টির সময় আমার মনিব সবচেয়ে বেশি খুশি থাকে। ওই বৃষ্টির সময় মুমিন যখন দোয়া করে, সেই দোয়া আল্লাহর আদালত থেকে ফিরে আসে না। তাহলে বৃষ্টির সময় দোয়া করা কার সুন্নত? নবীজির সুন্নত। আর মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজাও আমার নবীজির সুন্নত। এরপরে কয়েকটা তিতা সুন্নত আছে। কি সুন্নত? তিতা তিতা সমাজে এটা মাইনা নিত না, ইজাতের সুন্নত। যেমন 3 নাম্বার সুন্নত হলো যারা বিবাহিত, স্ত্রীর মনকে খুশি করার জন্য, দাম্পত্য জীবনের সুখ ভালোবাসা সেই বন্ধনটাকে আরো গভীর করার জন্য, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত, স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত বৃদ্ধির জন্য, মনের অশান্তি দূর করার জন্য নির্জন রাতে স্ত্রীর হাতের মধ্যে হাত ধরে আপনি বাড়ির উঠানের কোনাখানে একটু হাঁটবেন, আকাশের চন্দ্র দেখাবেন, আকাশের তারকা দেখাবেন। আপনি বলবেন আকাশের তারকা কি বিড়ি ঘর থেকে দেখে না? আরে বিড়ি তো দেহ, কিন্তু বেড়া যদি হাত দইরা দেখা, এটার মধ্যে একটা ভালোবাসা আছে না নাই? জোরে কোন? হাতের মধ্যে ধরে উঠানের কোনাখানে একটু ঘোরাঘুরি কইরা আল্লাহর নিয়ামত গুলি দেখানো। এইভাবে একটু হাঁটাহাঁটি, বেশি না আবার হাঁটতে হাঁটতে আবার কক্সবাজার যাওয়ান না, একটু হাঁটাহাঁটি করা, এইটা আমার নবীর সুন্নত। যখন আমার নবীজি বিবাহ করছেন, মা আয়েশা সিদ্দিকারে লইয়া আমার নবী হুজরা শরীফ থেকে বাহির হইয়া একটু হাঁটাহাঁটি কইরা মদিনার আশপাশ একটু ঘুরে দেখতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবী যদি করতে পারে, আমরা করতে সমস্যা কি? কন্যা নবী করেছে, এটা আমাদেরকে করার কথাও বলছে, অতএব এটা কোন লজ্জার বিষয় না। কিন্তু বর্তমান মা বাপের ব্রেইনটা যে কিভাবে আল্লাহ ওয়াশ করে দিছে আল্লাহ জানে। বউর হাত ধরে উড়ানো করতো, মা দেখলে মামাইছে, শেষ, বউয়ের পানি পরে ফেলছে। কথা ঠিক কিনা? এক কাচ্চা তো আমরা মা বাপের ওয়াজ করি যে ফুতের বউ পরিরে দেখতে না, ফুতে বিয়ার পরে মা বাপের দেখতে না, এক কাচ্চা ওয়াজ করি মার পক্ষ নিয়া। কিন্তু মা বাপের যে সংসারও দুষ্ট থাকে, এটা কেটা কইতো? আচ্ছা আপনি কোন মা বাবা হিসাবে আপনি কি চান? সন্তান সুখী হোক, কন্যা ও কইলাম না একটু তিতা তিতা কথা হইব। মা বাপ এটাই চায় সন্তান কি হোক, সুখী হোক। তো সন্তান সুখী হইতে গেলে জামাই বউয়ের মধ্যে মিল না থাকলে সুখী না মিল থাকলে সুখী? জোরে কন্যা। অনেক মিলটারে যদি ঠিকঠাক রাখতে গিয়া সন্তানকে একটু ফ্রিতে ছেড়ে দেন, সে তার মতো চলুক, সে তার মতো গুছাক, তার মতো সে তার জীবনটাকে সাজাক, তাহলে কি আপনি এই কথা বলতে পারেন যে এদিক করে বউয়ের ইয়ের ভিতরে গেছে এই আসলের তলে? এই কথা কইলে মার প্রতি ছেলের একটা অনাস্থা আসবে কিনা, যে আমার মা এই কথাটা কেমনে বলল, মার আমি কুদ্দুর বালা পাই বা বাপরে কুদ্দুর বালা পাই, এটা কি এরা জানে না? এরা জানে না এই কথাটা কেমনে কইলো। তখন ফুতের ভিতরে একটা মানে অন্যরকম একটা চিন্তা ভাবনা আসবে। তখন ফুত নিজের থেকে মা বাপ থেকে মুখ ফিরে নিব। মা বাপ থেকে সন্তান এমনিতেই মুখ ফিরায় না, বরং কিছু কিছু মা বাবার কারণে সন্তানের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তারা বাধ্য হয়ে মা বাপ থেকে মুখ ফিরায় নেয়। কথা ঠিক কিনা? মনে রাখবেন, বিবাহের পর একজন সন্তান এবং তার স্ত্রী দুইজনে কিভাবে তাদের ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজাবে সেইটার প্ল্যান তাদেরকে করতে দেন। মা বাপ হিসাবে তাদের প্ল্যান তাদের ঘাড়ে ছেড়ে দেন। যখন তারা মুসিবতে পড়বে, তখন মায়ের কাছে পরামর্শের জন্য আসবে, বাপের কাছে পরামর্শের জন্য আসবে। অতএব সবসময় গুতাগুতির দরকার নাই। প্রয়োজন হিসাবে আপনার যা যা প্রয়োজন তা আপনি পাচ্ছেন কিনা, সন্তানের কাছ থেকে আপনার ভালোবাসা আপনি পাচ্ছেন কিনা, সন্তানের কাছ থেকে আপনার কদর আপনি পাচ্ছেন কিনা, সন্তানের কাছ থেকে যতগুলা ভরণ পোষণ পাওয়ার দরকার ওইগুলা আপনি পাচ্ছেন কিনা, এইগুলা পাইলে এর বাহিরে বেশি কিছু দাবি করা মা বাবার জন্য বোকামি। নবী শিখিয়ে দিয়েছে। না না না, এটা চলতো না। প্রয়োজন এক জায়গা থেকে আরেক জায়গায় মাহারাম লোক নিয়ে আসে যাইতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার স্ত্রীর শরীরটা যতটা পুরুষ দেখবে, প্রত্যেকটা পুরুষ আপনার স্ত্রীর অঙ্গ দেখার কারণে তারা তাদের চোখের জেনা হবে। তাদের চোখের জেনার কারণে তারা যদি জাহান্নামী হয়ে যায়, ওই তারা জাহান্নামে যাওয়ার সময় আপনার আর আপনার বউরে টাইনা জাহান্নামে লই যাব। বুঝছেন নি? এই জন্য সাবধান। 4 নাম্বার সুন্নাত,
এই কাজগুলি কইরা দিকেন, মোহব্বত বাড়ে না কমে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। বুঝলাম না, দেখি যেগুলো আমাদের নজরে পড়ে আর কি, মা বাপুই চা সন্তান সুখেও, আবার মা বাপুই দেখা যায় সুখে থাকতে দেয় না। জামাই বউ একজন আর একজনের চা সুখী হইতো, আবার বউই জামাইরে সুখে থাকতে দেয় না। এটা আমি বুঝি না। যেমন বউয়ে দোয়া করে সব সময়, আল্লাহ আমার জামাইটারে ভালো রাখো, আমার জামাইটারে সুস্থ রাখো, আমার জামাইটারে সব সময় তুমি নিরাপদে রাখো, কিন্তু ওই জামাই যখন বড় হয় জামাইয়ের মাথা গরম করে দিই বউ। কথা ঠিক কিনা বল? যে স্ত্রী সারা জীবন দোয়া করে স্বামীর সুখের জন্য, শেষ পর্যন্ত সেই স্ত্রীর সুখে থাকতে দেয় না জামাইরে। এটা হইলো মহিলার ব্রেইন আর কি, মানে এরার ব্রেইন কোন ভাবে খেলে এটা এরাও জানে আর আমার মাহবুবই জানে। আমরা বেড়ান মানে সকল তা সোজা, খালি উদ্দুর পারছি সকালবেলা ঘুম তুইটা পানি ভাত খাইলে পানি ভাত খাইয়া বারাঙ্গাটা কান্দ লইয়া জুইটা কান্দের মধ্যে লইয়া বা কাশিরা হাতের মধ্যে লইয়া দৌড়দা বন্ধ যাওয়ান, সারাটা দিন গাধার মতো মেহনত কইরা হাঞ্জাবেলা বা সন্ধ্যাবেলায় কিছু টাকা হাতে নিয়ে বাজারে গিয়া বাজার করে না খাবার দাবার সবারে খাওয়ায়া এসার আজানের পরে 2 লাখ খাইয়া চুপচাপ ঘুমাই যাওয়া গা। এরকম সোজা সোজা হইল বর্তমানের পুরুষ সমাজ। কথা ঠিক কিনা কন? আর পুরুষরা আল্লাহ যদি সোজা না বানাইতো একটা পিঢ়ির সংসার 2 দিনের বেশি টিকলো না। এগুলা হক কথা, আমি আগেই কইছি, তিতা কথা পারিব না না, এটা হন কোন যেত না, এটা তো জায়গাটা শুধু কথাটা বড় না, এটা হইতো না। তাইলে তাইলে বোঝা গেল কি, পুরুষ যতদিন সোজা হয়ে চলতে পারে, পুরুষ যতদিন বাইলে বাইলে, হোক সেটা মায়ের বাইলে বাইলে, হোক সেটা বাবার বাইলে বাইলে, হোক সেটা ভাইয়ের বাইলে বাইলে, হোক সেটা বিবির বাইলে বাইলে, হোক সেটা শ্বশুর শাশুড়ির বাইলে বাইলে, মানে এক কথায় তাদের মতো করে বাইলে বাইলে উল্টা পাল্টা না কইরা সোজা চললে আমনের মতো বালা জামাই কেউ নাই, আমনের মতো বালাপুর মা বাবার দ্বারা নাই, আমনের মতো জামাই দুনিয়া তার একটাও নাই। বাইলে চলতে ঠিক, পুরুষ একটু বেয়া হয়ে গেলে গইপ কাম সারছে, শেষ, সব শেষ, যাক আর সামনে বেড়া লাভ নাই। আশা করি যে আমি বুঝাইতাম চাইছি এটা বুঝে লাইছি। কথা ঠিক কিনা কন? আল্লাহ আমরা সমাজটার একটা শান্তির সুখের সমাজ হিসেবে কবুল করুন। কোন আমিন। আমরা কখনো চাই না মা আর সন্তানের মধ্যে ঝগড়া হোক, কখনো চাই না বাবা সন্তানের মধ্যে ঝগড়া হোক, কখনো চাই না সন্তানের বউ আর শাশুড়ির মধ্যে ঝগড়া হোক, কখনো চাই না পরিবারের একজন সদস্য আর একজন সদস্যের সাথে ঝগড়া করে সংসারটারে জাহান্নাম বানাক। আমরা চাই উভয়ের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, মান্যতা, ভদ্রতা নিয়ে যেন প্রত্যেকটা সংসার গঠন হয়। বলি আমিন। আরো জোরে পরে আমিন। যে কথাগুলা কইছি কষ্ট পেয়ে লইছো না? আমার গুনাহ হইছে না? না, বরং এটা সুন্নত, নবীজির পক্ষ থেকে আমি আপনাদেরকে কথাগুলো শোনাই দিলাম। 4 নাম্বার, স্ত্রী যখন রান্না করে খাবারের দোষ না ধরা নবীজির সুন্নত। খেতে মন না চাইলে চুপ থাকাটাও সুন্নত। সুবহানাল্লাহ। এগুলো নাই তো আমরা মূল্য রিফারি নাই, সাধারণ পাবলিক কেমনে করতে চেষ্টা করবেন সেটা পালন করার জন্য, দোষ না দইরা তার একটা বুঝ দিন, কারণ কষ্ট করে রান্না করে তারে সুখ খুশি করার দরকার আছে না নাই? 5 নাম্বার, যখন কোনো কেউ আপনাকে প্রশ্ন করে ভাই এই মাসালাটা কি হবে, আপনার জানা থাকলে উত্তর দিয়ে দিবেন, এটা নবীর সুন্নত। আর যদি মাসালাটা সঠিকভাবে জানা না থাকে মুখ দিয়া এই কথা বলে দেওয়া যে আমি জানি না, এইটাও আমার নবীর সুন্নত। একটা মাসলা জানেন না, ও যদি ফেসায়া যুক্তি দিয়া একজনে বুঝাবার দরকার আছে, যেটা শাস্ত্রলে বেশিরভাগ চলে, যেটা আমরা জানি না আদার ব্যাপারে জাহাজের খবর লই। নবী কয় জানলে কয়া দাও সব পাইবা, আর যদি তোমার সঠিক জানা না থাকে আন্দাজে ডিল মারবা না, কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। 6 নাম্বার, মাঝে মধ্যে বিপদে পড়লে, এই কাজটা অনেক মুরব্বীরা দেখছি করছে, মানে আমি আমার জীবনে দেখছি, আপনারা তো দেখবেন। মাঝে মাঝে বিপদে পড়লে আকাশের দিকে মাথা তুলে মনের কষ্টগুলো আল্লাহরে বলা। সুবহানাল্লাহ। মনের মধ্যে যখন বেশি পরিমাণে কষ্ট থাকবে, ঘর থেকে বার হইয়া মাঝ রাতে আকাশের দিকে মুখটারে তুইলা আমার আল্লাহর দিকে তাকাইয়া মনের কষ্টগুলা একটা একটা কইরা যখন আমার আল্লাহকে বলতে শুরু করবেন, তখন আপনার মনের ভেতরের সকল দুঃখ হালকা হয়ে যাবে। এরকমটা আমার নবী করতেন। যে ওয়াজ আমি গত সিজনে মন অগর মাহফিলি করছি, সূরা বাকারা 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আয়াত আল্লাহ কয় কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার নবী নামাজের ভিতরে তাইকা সেরা বারবার আকাশের দিকে তুইল্লা তুইল্লা মনের কষ্টটা আল্লাহরে কইতেছে। সুবহানাল্লাহ।
তখন আল্লাহ কো দোস্ত মুগ্ধা তো কইছেন না, মনের কথাটি তো আমারে কইছেন, যান আপনি মনে যেটা চা আপনি এডি করেন। জোরে কর না সুবহানাল্লাহ। বিস্তারিত ওয়াজ ভাঙ্গা কইলাম না। নবীজির যখন মনে কষ্ট থাকতো আকাশের দিকে তাকায়া ভিতরের কষ্ট হালকা করতেন। 7 নাম্বার, যখন অতিরিক্ত খুশি হয়ে যাবেন, ধরেন আপনারা সন্তান আল্লাহ দেয় না, 12 বছর পরে সন্তান দিছে, আপনি খুশি না বেজার? এই যে এখন ধরেন আমাদের ফসলগুলা অনেকের জমিনের মধ্যে আছে, অনেকের ফসলগুলা ঘরের মধ্যে আছে। ভিডিওতে দেখলাম অনেক ফসলগুলা মানুষ ডুব দিয়া পানির তলে গিয়া এক মুড়া করে কাটে। কষ্ট লাগছে আমার যে এত কষ্টের ফসল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক এই মুহূর্তে, যেই মুহূর্তে আমাদের সকলের ফসল ধ্বংসের পথে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ যদি অধিক পরিমাণের উত্তর দিয়া বান্দার সমস্ত কষ্ট দূর করে দেয়, বান্দা খুশি হওয়ার কথা কিনা বলেন? কম না বেশি? ওই বেশি খুশি যখন হয়ে যাবেন, নবী কয় তখন সাথে সাথে ফসিমুজুর সাজদায় বেড়ে যাবে গা। এটাও আমি নবীর সুন্নাত। বেশি মাত্রায় খুশি যখন হয়ে যায় বা তখন সিজদা। ক্রিকেট যারা দেখেন, দেখবেন ফিলার যখন 50 করে সিজদা দেয়, ফিলারে যখন সেঞ্চুরি করে তখনও কি দেয়? সিজদা দেয়। আবার অনেক সময় দেখা যায় ফিলারে যখন 5-7টা উইকেট পায়লা খুশির টেলাই আল্লাহরে সিজদা দেয়। এটা সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। 8 নাম্বার, খাবার খাওয়ার সময় যে খাবারের ধোঁয়া উঠে, গরম ধোঁয়া, ওই ধোঁয়া কমার আগ পর্যন্ত সেই গরম খাবার মুখে না নেওয়া। কারণ ধোঁয়া উঠা খাবার সেটা জাহান্নামীদের খাবার। কিন্তু আমরা তো গরম গরমে খাইতে পছন্দ করি নাকি? একবারে ধোঁয়া উঠা এটা খাওয়া যাবে না। হালকা গরম থাকতে হালকা হালকা ধোঁয়া উঠে আবার গরম আছে দেখা যায়, এইরকম খাবার খাওয়াটা নবীর সুন্নত। কিন্তু গরম গরম খাইলে গুনাহ হইব, এটারও কোনো যুক্তিকতা নাই, গুনাহ হবে না। কিন্তু সুন্নত যদি পালন করতে চান একটু জোরায়া খাবারটা খাওয়া আর কি, এটা বুঝবেন। সময় আমার শেষের দিকে চলে আসছে। 9 নাম্বার, কর্জে হাসানা। কেউ যখন কারো কাছে আওলাদ চায়, কর্জা, এই কর্জা চাইলে ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার করার জন্য কর্জা দেওয়াটাও আমার নবীজির সুন্নত, সুদ ছাড়া। যেরকম সুবহানাল্লাহ। তবে আল্লাহর রহমতে আমরা সমাজও কর্জা দেউন না, মানুষের অভাব নাই। কর্জা মানুষ যার কাছে যায় তার কাছেই কর্জা পায়, কিন্তু সেই কর্জা সুন্নতি কর্জা নয়, সুদি কর্জা। হ্যাঁ, আর সুদি কর্জা খেলি গেছে বাড়তাছে সমাজও, এটা আমি বহুত আগে ওয়াজ করছি, মনে আছে কিনা জানি না। সুদি কর্জা বাড়ার পিছনে কারণ হইলো আওলাদ টেহা নিয়ে 1 সপ্তাহ পরে দিবেন কয়া 2 বছর হয়ে গেছে টেহা দিবার খবর নাই। এবার 2 বছর পর্যন্ত সংসার চালাইতো কেমনে? বেড়ারে টেহা করতে দিব, বেড়া টেহা করতে আনবো, বেড়ার উচিত গাম জড়ানো টেহা আপনার গারো করে দিছে। আবার আপনার দ্বারা টেহা চাইতে গেলে কোন টেহা কি মাইরা দিয়ে দেশতে যাইতেছি গারে? আরে দেশতে যাওয়ার না যাও, তুমি একটা কাজ করো, তুমি তার টাকাটা দিয়ে দিলেই তো হয়, এত কথা শোনানো লাগে না। আমার নবী কইছে কেউ যদি চিনতে চাও বালা কইরা এর সাথে 3 দিন সময় দাও। কয়দিন? 3 দিন। আর কার চরিত্র কেমন, কার ব্যবহার কেমন, এটা যদি জানতে চাও তার সাথে লেনদেন করো। লেনদেনে যে যত সত্য, ওই মানুষটার চরিত্র ততটা সত্য। এরকম সুবহানাল্লাহ। আর লেনদেনের দিক দিয়ে যে যত কাষ্টিয়া, এর ভিতরে মুনাফিকি তত বেশি। আরেক বেটার টেহা আমনের বিপদে আম মেরে দিছে, আমনের বিপদ উদ্ধার হওয়ার পর তো সাথে সাথে টেহাটা আমনের লাশ থাকতে, আমনের শরম থাকতে এই বেটারা তো দিয়ে দিও। কথা ঠিক কিনা? কিন্তু এই সিস্টেম আছে। ওই জন্য কিছু মানুষে কয় যে দেওই না যখন নে তোর টেহা তোর দাঁড়িতে হোক, 5,000 নিছত, মাসে মাসে আমার 100 টাকা বা 200 টাকা সুদ দিলাইস, যা ওখান তুই 20 বছর পরে দে, তুই বুড়া হইবার পরে দে, আমার কোনো আপত্তি নেই। কারণ আমি তো আমার আসল তো আসলের জায়গা তুই রয়েছে, মাসে মাসে ব্যবসা করুন। এটার জন্য দায়ী কারা? আমরাই তো দায়ী। তাকে এই বিষয়ে আর কথা বললাম না। 10 নাম্বার হচ্ছে নফল ও সুন্নত নামাজগুলো ঘরে পড়া। সুবহানাল্লাহ। এই মাসলা একদিন মনে কই জান আমি কইছিলাম, ফেস লাগ গেছেন গিয়া, মানে ফেস লাগাই দিছে কোনা মসজিদ বানাইছি তো নামাজের লেগে, ভাই পড়তাম করে মসজিদ বানাইছি নামাজ পড়ার জন্য, তো বাড়িতে নামাজ পড়তাম করে। বুঝেন, আমার নবী কয় একমাত্র ফরজ নামাজ মসজিদে পড়া উত্তম। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় যোহরের নামাজের দিয়ে উদাহরণ আপনাদেরকে দেই, যোহরের নামাজের উদাহরণটা দিয়া বোঝায়। যোহরের নামাজের মোট 12 রাকাত নামাজ, 4 রাকাত প্রথম সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল। আপনি মসজিদে যোহরের নামাজ পড়ার জন্য আসবেন, ঘরের মধ্যে আপনি যোহরের 4 রাকাত সুন্নত পড়বেন,
4 রাকাত সুন্নত পড়ে আপনি বিসমিল্লাহ করে হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসবেন। আয়েশা মসজিদে ফরজটা পড়া ইমামের সাথে দোয়া কইরা যদি সম্ভব হয় মসজিদ থেকে বের হইয়া বাকি 4 রাকাত নামাজ যে বাকি রয়েছে আবার ঘরে সেই বিছনায় গিয়া পড়বেন। আমার নবী কই এইভাবে করা আমি নবীর সুন্নত। আর এইভাবে করার মাধ্যমে মসজিদেও নামাজ জারি থাকে, নিজের ঘরের মধ্যেও নামাজ জারি থাকে। যে ঘরে নামাজ নাই ওই ঘর, যেমন ঢাকা শহর কিছু কিছু সময় আগুন লাগে কিনা, লাগে না? আগুন লাগলে বিল্ডিং এর ভিতরে কি কুস্তাতা হ্যাঁ না বিরান হয়ে জায়গা, যেরকম একদম ফুইরা বিরান হয়ে জায়গা না, বিরান হয়ে যায়। অনেক সময় আপনারা অ্যামাজন জঙ্গলের কাহিনী বা ওই যে ডিসকভারি চ্যানেলের কিছু কাহিনী দেখলে আপনারা দেখবেন যে একটা জঙ্গলের মধ্যে আগুন ধরায় দেওয়া হয়েছে, জঙ্গলটা ফুইরা একদম কালা হয়ে গেছে, যেটা এরকম বিরান ভূমি। কি ভূমি? বিরান ভূমি। নবী কয় যেই ঘরে, এটাই শেষ কথা আর পারতাম না, কয়টা সুন্নত কইছি? 10টা। এই 10টা পর্যন্ত থাক। যেই ঘরে একজন নামাজি নাই, কয়জন? যেই ঘরে একজন নামাজি ব্যক্তি নাই, ওই ঘর আর পুড়ে যাওয়া সেই বিরান মরুভূমি সমান সমান, কোনো পার্থক্য নেই। একটা ঘর, একটা বাড়ি, একটা উঠান, একটা মাঠ পুড়ে গেলে যেরকম বিরান মরুভূমি হয়ে যায়, যেই ঘরে নামাজ থাকে না ওই ঘর আল্লাহর রহমত শূন্য হয়ে যাওয়ার কারণে সেই ঘরটাও বিরান মরুভূমি হয়ে যায়। সব সময় অভাব লেগে থাকে, সব সময় সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে। যেই ঘরে নামাজি আছে আল্লাহর রহমত ওই ঘরে আছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা ঘরের ভিতরে মানুষগুলোর নামাজি বানানোর দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের পরিবারের সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়। সকলে পড়ি আমিন। কারণ যখন আপনি নামাজ পড়বেন তখনই আপনার সুন্নত পালন করার একটা ইচ্ছা হবে। তখন টুপিটা মাথার দেওয়ার ইচ্ছা হইব, দাড়িটা রাখবার ইচ্ছা হইব, ধীরে ধীরে সব খারাপ কাজ গিয়া ভালো একটা স্বভাব আপনার মধ্যে আসবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করে বলি আমিন। আমার এই তীক্ষ্ণ কিছু কথাবার্তা বা তিক্ত কিছু কথাবার্তার মাধ্যমে আমার মা বোন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, উপস্থিত আপনারাও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, যদি উপকারের জন্য বলছি, তাহলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।